নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যার আরেকটি নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ রেসিপিতে আপনাদের স্বাগত। গাছের থেকে চাল কুমড়ো চাল কুমড়োর শাক পেরে নিয়ে এসেছি। আর চাল কুমড়োর ডগা পাতা দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। নিয়ে নিয়েছি বটি, ঝুড়ি, শুরু করেছিলাম কাটতে, তো বাবার মাস, তার জন্য নিরামিষ রেসিপি দিচ্ছি মাঝে মধ্যে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এটা সর্ষের তেলে রান্না হবে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম, দেখুন এটা ফোড়নটা একটু ভাজা হবে, গন্ধ বেরোবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটু গন্ধ ছেড়েছে, সুন্দর রাঁধুনি শুকনো লঙ্কা। এবার আমি দেখুন এই যে একটু পেঁপে, ঝিঙে আর একটু আলু কেটে রেখেছি, এইগুলো দিয়ে দেবো। আগে আলুটা দিলাম, আলুটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার ঝিঙে পেঁপে দিয়ে দিচ্ছি। এগুলো খুব একটা কড়া করে ভাজতে হবে না, আর ঝিঙে তো বেশি ভাজতেই লাগে না, জল বেরিয়ে যায়। একটু হালকা করে কষিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন এগুলো হালকা করে কষানো হয়ে গেছে, বেশি কষাতে লাগবে না, এইভাবে কষিয়ে নেবো, কারণ পেঁপে ঝিঙে এগুলো বেশি কষাতে হয় না। এবার আমি দিয়ে দেবো এই যে গাছের থেকে আমার এই যে চাল কুমড়োর ডগা কেটে নিয়ে এসেছিলাম, তার যে ডাঁটাগুলো সেগুলো, আর 3-4টে কাঁচা লঙ্কা। কী করছি বলুন তো, এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা, অনেক পুরোনো দিনের রান্না বাংলাদেশের। এটা হচ্ছে লাউ পাতা, চাল কুমড়োর ডগা পাতা দিয়ে শুক্তো রেসিপি। ওই রাঁধুনি ফোড়ন দিয়েছি তো, ওটা দেখেই অনেকে বুঝতে পেরেছেন। শুক্তো রেসিপি করছি। শরীরটা খুবই খারাপ, মুখে কিছুই ভালো লাগছে না, তার জন্য একটু শুক্তো করছি। এবার পাতাগুলো কিছু কচি পাতা আলাদা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। পাতাগুলো দিয়েও সুন্দর করে নাড়িয়ে নেব। এটাই এই শুক্তোতে আমাদের হলুদ দেয় না। আপনারা যদি ভালোবাসেন তো হলুদ দেবেন। আমরা এই শুক্তোটায় চাল কুমড়োর ডগা পাতার যে শুক্তো, এতে হলুদ দিই না। এভাবে নাড়িয়ে নেব কিছুক্ষণ। দেখুন সবজিটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, পাতাগুলো নরম হয়ে গেছে। এর থেকে বেশি কষাতে লাগবে না। এবার আমি একটু নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আপনারা বাটাও দিতে পারেন, আর এতে সর্ষে বাটাও দেওয়া যায়। আমি সর্ষে বাটা দেবো না, আপনারা চাইলে সর্ষে বাটা দিতে পারেন। নারকেলটা দিয়ে সব সবজির সঙ্গে ভালো করে আরেকটু কষিয়ে নেব। আর এই নারকেলটা আপনারা কিন্তু স্কিপ করবেন না, নারকেলটা অবশ্যই দেবেন। নারকেল না দিলে কিন্তু এই শুক্তোর কোনো স্বাদ হবে না, নারকেলটা অবশ্যই লাগবে। নারকেলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার দেবো গ্রেট করা আদা। এবার আদাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। শুক্তোতে আদা বাটা দিলে দারুণ সুন্দর গন্ধ বেরোয়, আর শুক্তোতে আদা দিয়ে ভাজা করতে নেই, একটু কাঁচা কাঁচা থাকলে বেশি স্বাদ হয়, আমার মনে হয়। আমরা তো তাই করি।
এবার দেব পরিমাণ মতো লবণ, কারণ ঝিঙে তো আর পাতা ছাতা আগে লবণ দিলে জল ছেড়ে যায়। আমার শাশুড়ির হাতের মতো হয় না, আমার শাশুড়ি খুব সুন্দর করতেন এটা। মানে তখন তো আর এত গ্যাস বা এত সুন্দর কড়াই, আধুনিক টেকনিক কিছুই ছিল না। ওই কয়লার উনুনে এমনি সিলভারের কড়াইতে দারুণ সুন্দর রান্না করতাম নিরামিষ রেসিপিগুলো। আমার বাপের বাড়িতে প্রচুর মাছ মাংস খাওয়া হতো, তো এখানে বিয়ে হয়ে এসে অনেক নিরামিষ সবজি খেতে পেতাম, আমার খুব ভালো লাগতো। এখন লবণটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না, এবার অল্প করে জল দেবো, কারণ কষাতে কষাতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে অর্ধেক। সবজির তরকারিতে একটু গরম জল দিলে ভালো হয়, তো শরীর অসুস্থ, ভালো লাগছে না, অনেক কষ্ট করে আপনাদের সঙ্গে একটু ভিডিও তৈরি করছি, একটু মন দিয়ে দেখবেন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা আমার পাশে রয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখনও আমাকে খুঁজে পাননি, আমাকে দেখতে পেলেই আমার পাশে চলে আসবেন, আমার মৌসুমীর ঘরকন্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমিও আপনাদের পাশে চলে যাব। আর দিনে দিন নতুন বন্ধু না তৈরি করলে তো হবে না, শুধু পুরনো বন্ধু নিয়ে থাকলেই হবে। পুরনো বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট আমি নতুন ভিডিও করতে উৎসাহিত করে আমাকে। আর এত সুন্দর সুন্দর একজন কমেন্ট করে, খুব ভালো লাগে পড়তে। তো এখন তো শরীর খারাপ, আমি ভিডিও দেখছি, সবার পোস্টে খুব একটা কমেন্ট খুব বেশি একটা দিতে পারছি না, একটু ক্ষমা করে নেবেন। আবার আমার তো কোল্ড অ্যালার্জি, একটু ঠান্ডা লাগলেই আমি বিছানায় পড়ে যাই, তো আমার গলা শুনেই আপনারা বুঝতে পারছেন। আবার শরীর সুস্থ হলে আবার আগের মতো কন্টিনিউ করব, সবার ভিডিও দেখছি, কোনো রকম কমেন্ট করছি আর কি। আর আমি টিভিতে দুটো তিনটে মোবাইলে একসাথে ভিডিও দেখি, আর টিভিতে তো অনেক বড় বড় অ্যাড দেয়, কাটা যায় না। আর মেন আইডি দিয়ে আমি সবসময় ভিডিও দেখি বন্ধুরা, এইটুকু মনে রাখবেন, মেন আইডি দিয়ে ভিডিও দেখলে স্কিপ করা যায় না ভিডিও, আর স্কিপ করলে একটা করে সাবস্ক্রাইব কাটা যায়। তাই আমি সবার ভিডিও মেন আইডি দিয়ে দেখি, আমিও চাইবো আপনারাও মেন আইডি দিয়ে আমার ভিডিওগুলো দেখুন। আর ফেসবুকে আমার মৌসুমীর ঘরকন্যা নামে একটি পেজ আছে, যদি ভালো লাগে একই নাম, আমার পেজটিকে ফলো করে দেবেন। এবার একটু গুড়ের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ, গুড় না মানে বাতাসাটাকে আমি মিক্সচারে পিষে নিই। একটু মিষ্টি মিষ্টি হলে, নিরামিষ সবজি তো ভালো লাগবে। এখন তো মুখে কিছুই ভালো লাগছে না, দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ঝাল খুব একটা না তাই। আর এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো হালকা আঁচে। এটা ঢাকনা না, এটা ঢাকনা আছে আলাদা, তো একটা এঁঠো তো, আর একটা আবার এঁঠো করবো, ওই জন্য এটাই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন ফিরে এসেছি প্রায় 10-15 মিনিট পর। এই যে আমি কিন্তু ঝোল রাখিনি, একদম শুকনো শুকনো করেছি, আপনাদের যদি ভালো লাগে ঝোল রাখবেন। দেখুন আমার শুক্তো রেডি। এবার আমি গ্যাস অফ করে দেবো, এবার ঠান্ডা হলে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হলো আমার চাল কুমড়োর, নিজের হাতে লাগানো গাছের চাল কুমড়োর ডগা পাতা দিয়ে শুক্তো। একটু কমেন্ট করে জানাবেন, সম্পূর্ণ নিরামিষ। আজ তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।